সবাইকে আজকের আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওর শিরোনাম হচ্ছে পানি ঘোলা করুন যাতে মাছ ধরতে পারেন। রাগ, ক্রোধ আমাদের সহজাত প্রবৃত্তি, কিন্তু তথাপি আপনাকে আমাকে সবসময় শান্ত থাকতে হবে ও বস্তুনিষ্ঠ থাকতে হবে। কিন্তু যদি নিজে শান্ত থেকে আপনি আপনার প্রতিপক্ষকে রাগিয়ে দিতে পারেন, তাহলে সেটা হবে আপনার স্থিরীকৃত সুবিধা। প্রতিপক্ষকে অস্থির ভারসাম্যহীন করে ফেলার চেষ্টা করুন। তাদের অহংকার, গৌরবের মধ্যে ফাটল থাকলে সেটা খুঁজে দেখুন এবং এই ফাটলের মধ্যে আপনার রশি ঢুকিয়ে তা খণ্ড খণ্ড করে তাকে থেকে ভেঙে ফেলতে চেষ্টা করুন। সম্ভব হলে কারো প্রতি আমাদের বিদ্বেষ রাখা ঠিক নয়। কারো সঙ্গে গুরুত্ব স্বরে কথা বলা, কথা দিয়ে কারো প্রতি ঘৃণা প্রকাশ করা, অথবা এমনভাবে তাকানো যাতে ঘৃণা প্রকাশ পায়, আসলে এসবই অপ্রয়োজনীয় কার্যধারা, যা বিপজ্জনক, বোকামি, হাস্যকর ও অশ্লীল। আপনাদেরকে একটি জাপানি গল্প বলি। অনেক বছর আগে জাপানের এক যাজক ছিলেন, যিনি খুব বদমেজাজি ছিলেন, যার ফলে লোকেরা ওনাকে পছন্দ করত না। ওই যাজকের আশ্রমের বাইরে একটি বড় বিশুটি গাছ ছিল। লোকেরা ওই বিশুটি গাছকে বলতো বিশুটি যাজক গাছ। এরকম বিদ্রূপমূলক নাম শুনে যাজক খুব ক্ষিপ্ত হলো ও গাছটি কেটে ফেলল। কিন্তু কাটার পরও গাছটির কাণ্ড তো রয়ে গেল। তখন লোকেরা বলতে শুরু করলো মিস্টার কাণ্ড যাজক। তখন যাজক আরও ক্ষিপ্ত হলো এবং ওই কাণ্ডটিও কেটে ফেলল। কিন্তু তারপরেও সেখানে একটি থালার মতন অবশিষ্ট রয়ে গেল। মানুষ কিন্তু তখনও তার পিছে ছাড়েনি। তাকে উত্ত্যক্ত করতে, বিরক্ত করতে তারা তখন বলা শুরু করলো মিস্টার থালা যাজক। অর্থাৎ মানুষ রাগী বদমেজাজি লোককে তার রাগী সুযোগ নেয়। তারা তাকে আরও রাগিয়ে দেয় সুযোগ পেলে, এবং যখন সে আরও রেগে যায় তখন তারা সেটাকে নিয়েও আবার হাসি তামাশা করে এবং আরও তাকে রাগিয়ে দেওয়ার চেষ্টা করে। এই জন্যেই শোপেনহাওয়ার একটি বিখ্যাত কথা আছে যে কেবলমাত্র শীতল রক্তের প্রাণীদের কামড়ই থাকে বিষ। অর্থাৎ আপনি যদি কাউকে বিষ দিয়ে আক্রান্ত করতে চান, আপনাকে শান্ত থাকতে হবে, শীতল থাকতে হবে। রাগে মাথায় বদ মেজাজ করে আপনি তর্জন করতে পারবেন, কিন্তু কাউকে বিষাক্তভাবে আক্রমণ করতে পারবেন না। আপনি রাগ ক্রোধ দেখালে প্রথম দিকে হয়তো আতঙ্ক সৃষ্টি হবে, কিন্তু যতই সময় যাবে, জ্বর থেমে গেলে তখন লোকের উপর তার প্রতিক্রিয়া হবে ভিন্ন রকম। তখন তারা ভয়ের চেয়ে বিব্রত বোধ করবে এবং আপনার প্রতি ঘৃণা বিদ্বেষ অনুভব করবে। আপনি মেজাজ হারালে সবসময় অন্যায্য, অযৌক্তিক ও মাত্রাতিরিক্ত অভিযোগ ও নালিশ উত্থাপন করতে থাকবেন। এভাবে রাগ ক্ষোভ দেখিয়ে নিজের অসহায়ত্ব, হতাশা প্রকাশ করলে লোকে বুঝে যাবে যে আপনি ঘটনা প্রবাহকে নিয়ন্ত্রণ করতে পারেন না। কিশোররা কিন্তু যা চায় তা না পেলে ক্ষিপ্ত হয়, সব সরিয়ে ফেলে দেয়।
এবং হিস্ট্রিয়ার মতন আচরণ শুরু করে। কিন্তু ক্ষমতাবানরা কখনো এভাবে তাদের দুর্বলতা প্রকাশ করে না। তাই কোনো সুদীর্ঘ জ্বালাময়ী বক্তৃতা নয়, কোনো প্রকার শিশুসুলভ আচরণ নয়, অথবা পরবর্তীতে বিব্রত বোধ করতে হবে তেমন কোনো কথা নয়। কথায় আচরণে সংযমী, শালীন ও বন্ধুত্বপূর্ণ থাকাই ভালো। মনে রাখবেন, তর্জন, গর্জন, চেঁচামেচি, ক্রোধ কাউকে ভীত করে না এবং কাউকে আপনার অনুগতও করবে না, বরং এসবের কারণে তাদের মনে আপনার ক্ষমতা নিয়ে সন্দেহ তৈরি হবে, অস্বস্তি তৈরি করবে। এভাবে নিজের দুর্বলতা প্রকাশ করলে এই জড় অগ্ন্যুৎপাত প্রায় মারাত্মক পতন ডেকে আনবে। ভালো থাকবেন, বি পজিটিভ, বি হ্যাপি।